আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে যে এইরকম একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির একটা হাউস লোগো, হোম রিয়েল এস্টেট লোগো আমরা কিভাবে তৈরি করব। তো একটা রিয়েল এস্টেট লোগো তৈরি করার আগে আমাকে এটা আমার একটা ক্লায়েন্ট চাইছে। তো এইখানে 6 ঘন্টা সময় আছে। এটার দাম হচ্ছে $50। তো ক্লায়েন্ট আমাকে বলছে যে আই হ্যাভ এ কনস্ট্রাকশন কোম্পানি। সো এটা বোঝা যাচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি ইট নিডস আ নিউ ব্র্যান্ড গ্রিন উড রিমডেলিং গ্রুপ, এটা হচ্ছে ওর কোম্পানির নাম। আই উইল সেন্ড থিংস আই লাইক হোয়াট ওয়াজ মেড ফর মি বিফোর বাট নিড বেটার অপশনস। মানে এইগুলো বায়ার আমাকে দিছে এবং বলছে যে এই অপশনগুলো মানে তার জন্য বানানো হয়েছিল এবং এটা একটা রিয়েল এস্টেট কেউ না কেউ ওকে বানিয়ে দিছে, কিন্তু এখন ওনার এগুলো পছন্দ না। এই যে দেখতে পাচ্ছি যে লোগোগুলো, এগুলো এখন আর পছন্দ না। আসলে এইগুলো কিন্তু রিয়েল এস্টেট লোগো না। তো আমরা অনেকে হয়তো বা রিয়েল এস্টেট লোগো চিনি না, কিন্তু রিয়েল এস্টেট কোনো না কোনোভাবে বানিয়ে দেওয়া বলি যে এটা রিয়েল এস্টেট লোগো। তো একটা রিয়েল এস্টেট লোগো বানাতে গেলে কোন ধরনের মাথায় আইডিয়া রাখতে হবে সেটাই আমি একটা ইনফরমেশন সুন্দর করে একটা গুছগাছ করে ভিডিওটা করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাথে থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে একটা রিয়েল এস্টেট লোগো বানাতে গেলে কিন্তু আমাদের এই যে কনসেপ্টগুলো কিন্তু বাইরে দিচ্ছে, কিন্তু ওনার কিন্তু এগুলো পছন্দ না। তো এই যে পছন্দ না, যে আসলে এটা কিন্তু রিয়েল এস্টেট লোগো না। একটা রিয়েল এস্টেট লোগোকে আপনি যদি বানাইতে যান, যাই হোক এগুলো বাইরে দিছে এবং বলছে যে সে এগুলোকে একটু রিব্র্যান্ডিং করতে চায়, নতুন করে বানাতে চায়। তো আমি কনস্ট্রাকশন কোম্পানি এইটা লিখে আমি প্রথমে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে কনস্ট্রাকশন কোম্পানির কিন্তু একটা কিছু নিয়ম নীতি থাকে, প্রত্যেকটা লোগোর নিচ থাকে, যেমন এই যে হাতুর বা একটা ঘরবাড়ির সাইন, তারপরে এই যে এখানে যে সাইনগুলো দেখতে পাইতেছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা রিয়েল এস্টেট লোগো। যেমন এই যে একটা রিয়েল এস্টেট লোগো, হ্যাঁ, এবং এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে এবং ওদের নাম দেওয়া আছে। প্রত্যেকটা লোগোর জন্য আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে কোন ধরনের কালার দিতে হবে, কোন ধরনের ফন্ট দিতে হবে, কোন ধরনের অবজেক্ট দিতে হবে সেগুলো। তো এইখানে আমরা যে লোগোগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই কিন্তু ইয়েলো কালার এবং ব্লু কালার। তার মানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ব্লু কালার এবং ইয়েলো কালার বেশি যায়। তো এটাই হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। এবং এখানে যে ফন্টগুলো দেওয়া আছে সেই ফন্টগুলোর কাছাকাছি ফন্টগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু একটা রিয়েল এস্টেট লোগো অনায়াসে সুন্দর হবে। যেমন এই যে এখানে একটা লোগো অনেক সুন্দর দেখা যাইতেছে এবং কম্বিনেশন করছে। তো আমাদের আইডিয়া নিতে হবে এইখান থেকে যে কোন কোন ডিজাইনগুলো সুন্দর। এবং যেমন এই যে এখানে BH এবং একটা সাইন দিছে, ঘরের জানালা দিছে এবং নাম দিছে, একটা সুন্দর মকআপ প্রেজেন্টেশন করছে। তার মানে আমাকে সর্বপ্রথম আগে যে জিনিসটা ফোকাস রাখতে হবে একটা ডিজাইন করার আগে, যে আমার আইকনটা কি হবে এবং ফন্টটা কি হবে, কালার কি হবে, জাস্ট এই জিনিসগুলো আগে আমাকে আইডিয়া নিতে হবে। এখন এই যে ডিজাইনগুলো যখন আমি দেখলাম তখন অটোমেটিক্যালি কিন্তু আমার রুচিটা চেঞ্জ হয়ে আসতেছে। কেন, কিভাবে? তো এই যে বাইরে যে এই লোগোগুলো দিচ্ছে, এখন কিন্তু এই লোগোগুলোর ধারপ্রান্তেও এই লোগোগুলো না। এখন আমি এইগুলোকে আমি বাদ দিয়ে দিব, আমার চিন্তা ভাবনার সাথে আমি এইগুলোর সাথে কম্বাইন করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমার লোগোটা সুন্দর হবে। তো এইখান থেকে তারপর এই যে এখানে আরও আছে কিছু কালার কম্বিনেশন এবং ছোট্ট সুন্দর একটা লোগো। তো এই লোগোগুলো দেখেই কিন্তু আমি একটা আইডিয়া নিছি এবং এই লোগোগুলো আমি নিব। তারপর আমি এখানে আর কিছু ওয়ার্ড সার্চ দিব। যেমন এখানে লোকটার গ্রিন উড রিমডেলিং গ্রুপ GWRG, এটা হচ্ছে প্রত্যেকটা নামের ফার্স্ট লেটারগুলো নিয়ে আমি একটা লোগো বানানোর চেষ্টা করব। তো এখানে আমি সার্চ দিয়েছিলাম GRG, মানে
যে গ্রিন রোলিং রিমডেলিং গ্রুপ এটা লিখে সার্চ দিয়েছিলাম, এরকম ধরনের মনোগ্রাম আসতেছে। তো এইগুলো মনোগ্রাম ততটা অ্যাট্রাকটিভ হয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে আমি এই ডিজাইনগুলো থেকে কিছু ডিজাইন নিয়ে আমি ডিজাইনগুলো তৈরি করব। এখন কথা হচ্ছে যেমন এই যে এখানে সর্বপ্রথম আমি বায়ারের লোগোগুলো এখানে নিছি, যে এইগুলো ওনার ডিজাইন ছিল। তারপরে এখানে আমি ওনার নামটা নিছি, তারপরে এইখানে এই একটা আইডিয়া নিছি যে এই আইডিয়ার উপর ম্যাচিং করে আমার লোগোটা বানাবো। তো এই হচ্ছে আমার প্রথমে রিসার্চ। এখন কথা হচ্ছে এইটার পরেই কিন্তু এইখানে আমি অনেকগুলো শেপ আর্ট করার চেষ্টা করছি, যেমন জি আর জি। এখানে প্রত্যেকটা বিভিন্নভাবে কাটছি, এটা হচ্ছে তার ফলাফল জি আর জি। এবং প্রত্যেকটাতে জাস্ট আমি বলছি যে এই শেপটা আমি কম্বাইন করার চেষ্টা করব, এবং এইখানে যেইভাবে লেটারগুলো আছে সেইভাবে কম্বাইন করার জন্য আমি এইভাবেই একটা শেপ তৈরি করছি। যেমন এই যে এখানে আমি এই আইডিয়া থেকে এবং এই আইডিয়া থেকে, দুইটা আইডিয়া থেকে আমি এই লোগোটা বানানোর চেষ্টা করছি। এখন কথা হচ্ছে যে ওনাদের যে জি আর জি এবং এখানে যে এখানে যে জি আর জি, এগুলোর থেকে কিন্তু আমার লোগোটা অবশ্যই সুন্দর হয়েছে। এটা আমি কিভাবে বুঝবো? কারণ আমার রিসার্চ এবং আমার যে সিমস্টমসগুলো আমি এখানে চিন্তা ভাবনা করছি, যে আইডিয়াগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করছি, এই আইডিয়াগুলো থেকেই কিন্তু আমি ডিজাইনটা তৈরি করব। এজন্যই কিন্তু আমার ডিজাইনটা বেস্ট হবে, এটা আমি নিজেই বলতে পারবো। তো এইখানে সর্বপ্রথম আমি কি করলাম, এটা তো অলরেডি আমরা অনেকে বানাইতে পারবো, তারপরে যদি ফ্রেশাররা থাকে তাদের জন্য আমি প্রথমে এই যেমন এইখানে কথার কথা ছোট্ট করে আমি বানানোর চেষ্টা করি। প্রথমে এই অ্যাথনেসেন্ট্রিক ফন্টটা নিচ্ছি এই আইকনটা বানানোর জন্য। তারপরে এখান থেকে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি। জাস্ট এখানে আমি আগেই কিন্তু ডিজাইনটা করছি, তারপরে কিন্তু আইডিয়াটা জেনারেট করছি বিভিন্ন, এই যে যেমন এই যে ডিজাইনগুলো থেকে আমার ডিজাইনটা তৈরি করছি। তো সর্বপ্রথম আমাকে এখানে যে জিনিসগুলো রিসার্চ করতে করতে আমি যে জিনিসটা ফাইনালি পাইছি, ফাইনাল ডিজাইনটাই আমি দেখাইতেছি কইরা কিভাবে করতে হবে। তো এইখান থেকে আমি জাস্ট এই যে এই আর এইখান থেকে এই যে মাথায় একটা শেপ দিয়ে, তারপরে এখান থেকে ধরে এটাকে অল্টার শিফট ধরে আমি জাস্ট কেটে দিলাম। এই অংশটা কেটে দেওয়ার পর এরকম হইলো। এবং এই যে এই জিনিসটাকেও আমি এখান থেকে জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে শেপ বিল্ডারের মাধ্যমে অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমার এইরকম লোগো জাস্ট এটা মাঝখান দিয়ে দিব, তারপরে এই যে এখানে দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে জাস্ট আমি আইডিয়া করলাম যেন কি করা যায়। তারপরে ভাবতে আমি জাস্ট এইখান থেকে একটা লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পর লম্বা করে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখানে একটা লম্বা দাগ দিলাম। লম্বা দাগ দেওয়ার পর আমি যা করলাম, এইটা লোগোটাকে একটু আরটাকে একটু আগায় দিলাম সামনের দিকে, এবং এইটাকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ধরে এটাকে আমি শিফট ধরলাম, এটাকে শিফট ধরলাম, ধরে জাস্ট এখান থেকে একটু আগায় দিলাম। আগায় দেওয়ার পর এই যে এখানে কিন্তু একটা এখন শেপ সবগুলোকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার থেকে এখান থেকে আমি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এবং এখান থেকে এটা আমি মাইনাস করে দিলাম, এবং এটা কর্নারটা শার্প করে দিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে যে একটা শার্পনেস তৈরি করার দরকার, জাস্ট এইভাবে আরেকটা লাইন দিয়ে আমি এই লাইনটা শিপ বিল্ডারের মাধ্যমে এইভাবে জাস্ট করে দিয়ে, তারপরে এখানে আইডোভার দিয়ে একটা ফরগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে এইখানে যে আমি অলরেডি কিন্তু আমার এই শেপটা তৈরি হয়েছে। এখন আমার এই শেপটাই জাস্ট এখান থেকে আমি ইউনাইট করে দিয়ে এখানে না আমি এই আর এর সাথে লাগাইয়া দেব। তো একটা ডিজাইনকে আমি জাস্ট এটা ডিজাইনটা কিভাবে করলাম সেটাই কিন্তু আমি দেখাইতেছি। তো ডিজাইন আসলে অনেকের মাথায় আসে না, কিন্তু ডিজাইন আসতে গেলে অবশ্যই আমার অন্যের ডিজাইন দেখতে হবে। অন্যের ডিজাইনগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, এবং সবচেয়ে বড় কথা করতে হবে, করলেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসবে, এছাড়া কিন্তু আসবে না। তো এইখানে এটা কিভাবে কাটাকাটি করতে হয় সেটার জন্য আমার অনেক ভিডিও আছে, এবং যদি লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব।
এখন কথা হচ্ছে যে এইখানে আমি এটাকে একটু লম্বা করে দিই। তারপরে আমি যে আইডিয়াটা নিলাম সেটা হচ্ছে এখন এই যে মনোগ্রামটা যে বানাইলাম, এখন কথার কথা এখানে এই শেপটা আমি এই লাইনটা দিব। এই লাইনটা দেওয়ার জন্য আমাকে জাস্ট এখান থেকে আমি একটা লাইন নিয়েছি। লাইনটা জাস্ট এরকম হবে যে আমি এখান থেকে এই যে এইটার সমান করে একটা লাইন নিব। লাইনটা নেওয়ার পরে এখানে জাস্ট আমি এটাকে বড় করে দিলাম, আরও বড় করলাম যতটুকু বড় আমার মনে চাই। এখানে আমি দেওয়ার পর এটাকে আমি জাস্ট অ্যারো বাটন দিয়ে আমি এটাকে একটু বোল্ড করে নিলাম। বোল্ড করার পর একটু উপরে উঠিয়ে দিলাম এবং সাইডে আরেকটাকে কপি করে নিলাম। অল্টার শিফট প্রেস করে জাস্ট কপি করলাম। কপি করার পর এইটাকেই আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে ভার্টিক্যাল দিয়ে প্রিভিউ দিয়ে জাস্ট ওকে না, ওকে দিলে হবে না, কপি দিতে হবে। জাস্ট এখানে কপি করে দিলাম এবং এইখানে আমি রেখে দিলাম। দ্যাটস ইট। এখন এই দুইটাকে আমি জাস্ট এখান থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর এখন আমার কি করণীয় সেটা হচ্ছে আরেকটু এই যে এই মাথাটাকে আরেকটু লম্বা করে দিতে হবে এবং এইটা সবগুলোকে ধরে আমি জাস্ট এখানে আরেকটা জিনিস এই যে এরকম দেখা যায় না যেগুলো এটাকে ডিলিট করে দিতে হবে। আর এরকম শর্টকাটস বা বিস্তারিত যদি চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম হচ্ছে, অলরেডি যদি ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আমাদের মাস্টারপিস মাল্টিমিডিয়া এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যে এলিমেন্টসগুলো দরকার আমি দিয়ে থাকব এবং আশা করি এইগুলো দেখে আপনি অবশ্যই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং হতাশা হবে না ইনশাল্লাহ। যদি আল্লাহ দেয় তাহলে একজন প্রপারলি একজন ভালো গাইডলাইন আমি দিতে পারবো, এটা আমার আশা। এবং এই যে এখানে এই ভিডিওগুলো দেখবেন, তারপরে এখানে আরও হচ্ছে যে আমাদের সিরিজ আসতেছে প্লেলিস্টে, যে এখানে দেখতে পারবেন আমাদের সাকসেস স্টোরি। আমরা অতি শীঘ্রই কিছু সাকসেস স্টোরি দিব আমাদের স্টুডেন্টগুলো তারা কিভাবে কি করে। তো এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি অনেক আইডিয়া পাবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই সবগুলোকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। তারপরে এখান থেকে আমি পাথ ফাইন্ডার তো অফসেট পাথে চলে গেলাম। তারপরে এখান থেকে একটু প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে এখানে আমি একটা ওকে প্যাটার্ন দিলাম। তারপরে এখানে অন্য একটা কালার দিলাম। জাস্ট এখানে কালার দেওয়ার পর কন্ট্রোল অ্যাপ দেওয়ার পর এইখানে আমি জাস্ট এখান থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দিয়ে এখানে এক্সক্লুড করে দিয়ে আনগ্রুপ, দেন আমি জাস্ট কালারটা রিমুভ করে দেব এখান থেকে এবং এই যে এডসগুলো রিমুভ করে দেব। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এইখান থেকে একটা লম্বা দাগ ছিল, লম্বা দাগটা আমরা যে কোনো লাইন টুলের মাধ্যমে কাটবো। তো এখানে যে এডসটা আছে সেটা বাদ দিয়ে দিলাম এখানে। তারপরে এই যে জাস্ট এইগুলোকে রিমুভ করে দিতে হবে, ধরে জাস্ট আমি সিলেক্ট করতেছি অ্যান্ড ডিলিট করতেছি। এই শেপটা তৈরি করার জন্য আমি এই যে এখানে বাদ দিলাম, এইখানে বাদ দিছি, আর এই যে মাঝখানে যে এটা ছিল এটা বাদ দিয়ে দিছি। দ্যাটস ইট। আর এইখানে তারপরে এই যে জায়গাগুলো আমাকে ধরে ধরে ডিলিট করে দিতে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমার ডিজাইন। তো এই ডিজাইনটা আমি এইভাবেই করলাম। করার পরে জাস্ট এখানে কালার দিয়ে দিলাম। এখন এটাই হচ্ছে আমার ডিজাইনটা, অরিজিনাল ডিজাইনটা। এখন এভাবে করার পর আমি এখানে একটা ফন্ট জাস্ট এই যে এখন নামটা দিয়ে দিব। নামটা এখানে আমি যেমন এই যে এই লোগোটা, এই নামটা নিলাম, অর্ধেক নাম নেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিই এখান থেকে। আমি যেহেতু এটাতে কাজ করলাম আপনাদের সামনে, তাহলে আমি এটাতেই দেখাই। এখানে জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম মনসেরাট ফন্ট, এবং এটা খুব ভালো একটা ফন্ট। এই ধরনের লোগোতে এই ধরনের ফন্টে যায় এবং এখান থেকে আমি অবশ্যই ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে জাস্ট এখানে নামটা আমি দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে
একটা প্রপার ডিজাইন যদি আপনি বানাতে চান তাহলে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিন্তু আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে এবং এই ধরনের আইডিয়াগুলো থেকে আপনি এই ধরনের আইডিয়া রূপান্তর করে সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। তারপরে আমার ফাইনাল ডিজাইনটা এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। এটাকে বায়ার বলছিল যে গ্রিন যেহেতু আছে এখানে, এজন্যই আমি গ্রিন একটা কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে যে এখানে ব্লু কালার, গ্রিন কালার, হোয়াইট, ব্ল্যাক কালার দিয়ে আমি এটাকে একটা মকআপ প্রেজেন্টেশন করছি। তারপরে যে এখানে একটা লাক্সারিয়াস ভাব চলে আসছে। এখন এই যে ডিজাইনগুলো যখন আমি করলাম, তারপরে আরও কিছু মকআপ প্রেজেন্টেশন করছি। যদি কারো মকআপ প্রেজেন্টেশনের লাগে তাহলে এই যে এখানে আমার ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবেন মকআপ প্রেজেন্টেশন কীভাবে করতে হয় আমি ডিটেলসে বলে দিছি। এছাড়াও লোগো ডিজাইনের আমার সিরিজ আছে, এখানে ফ্যাশন এবং প্রত্যেকটা ফিটনেস এবং এখানে লোগো ডিজাইনের উপরে আমি বিস্তারিত অনেক কিছু বলছি। এই ক্লাসগুলো করলে অবশ্যই আপনি লোগো সম্বন্ধে ফুল আইডিয়া পাবেন। তো যাই হোক, তারপরে আমি কিছু মকআপ প্রেজেন্টেশন করলাম। এই মকআপ প্রেজেন্টেশনের ভিতরে এই যে দেখি, যেমন এই যে এখান থেকে আমি একটু ভিউটা বাড়ায় দেখি, এই হচ্ছে আমার ফাইনাল লোগোটা। দেখতে পাচ্ছেন কীরকম একটা ভিউ চলে আসছে। তো এটা যে একটা রিয়েল এস্টেট লোগো এবং ওই লুকের দেওয়া লোগো থেকে যে এখানে GRG এবং একটা কনস্ট্রাকশন যে লাইনগুলো আমি দিছি সেটার কিন্তু একটা ফলন মানে প্রতিরূপ আমি দেখাইতে পারছি। তো এইভাবে এবং এই যে এখানে ইয়ের মাথা গাইটা দিয়ে সুন্দরভাবে আরেকটা রিপ্রেজেন্ট করছি। তো এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাকে এভাবেই করতে হবে এবং যদি আপনি ভালোভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারেন তাহলে অবশ্যই সুন্দর হবে। এবং বিজনেস কার্ডে কীভাবে দেখাবে সেটাও আমি দেখাইছি। একটা গেঞ্জিতে বা ক্লোথিং ব্র্যান্ড কাপড়ের উপর কীরকম দেখাবে সেটা দেখাইছি। তারপর একটা গোল্ডেন ভাইব কীরকম আসবে সেটা দেখাইছি। তো এইভাবেই কিন্তু আমি একটা কাজকে ফুললি কমপ্লিট করার চেষ্টা করি। তো এইভাবেই আপনি একটা ডিজাইনকে রিসার্চ করবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন কীভাবে তৈরি করবেন সেটা এভাবেই করবেন। তো যাই হোক, আমি এখন কথা হচ্ছে যে এই ফাইলটা আমি বায়ারকে জমা দিয়ে দিব। তো এআই ফাইল সেভ করলাম। তারপরে এখান থেকে ফাইবারে কীভাবে ফাইল দিতে হয় সেটা আমি একটু দেখাই দিই। PDF করে দিলাম। তারপরে এখান থেকে আমি আবার EPS করে দিলাম। তারপরে এখান থেকে আবার SVG করে দিলাম। তারপরে এখান থেকে এক্সপোর্ট থেকে PNG এবং ইউজ অল আউটপুট দিয়ে দিলাম। এখন এইটাই কিন্তু আমি আমার বায়ারকে এই যে ডেলিভারি দিয়ে দিলাম আপনাদের সামনে। জাস্ট এখানে কাজগুলো আমি ডেলিভারি দিয়ে দেব। আমার ফাইলগুলো হচ্ছে এইটা। তারপরে এই যে কাজগুলো আমি এই 4টা ফাইল বাদে বাকি সব কাজগুলো আমি দিয়ে দেব। সোর্স ফাইল আছে, সোর্স ফাইল বলতে এই যে এগুলো হচ্ছে সোর্স ফাইল। তারপরে এখানে আমি জমা দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে আমি এখানে বলে দিব I have submitted all files, please kindly check and tell me your opinion. That's it. এইভাবেই আসলে এই যে তারপরে এখানে আমি দিয়ে দিলাম আমার কোন লোগোটা সবচেয়ে বেশি পছন্দ, সেই ধরেন আমি এই লোগোটা আমি দিয়ে দিলাম। দ্যাটস ইট। এইভাবেই কিন্তু একটা কাজকে কমপ্লিট করা যায় এবং সুন্দরভাবে এভাবে কাজ করব। ফাইবারের জন্য হোক বা freelancer.com এর জন্য হোক, যে কোনো মার্কেটের জন্য একটা ক্লায়েন্টের জন্য মূলত এই ধরনের ডিজাইন থেকে আপনি এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। এরকমভাবেই আপনাকে রিসার্চটা করতে হবে। দ্যাটস ইট। তাহলেই ইনশাআল্লাহ ভালো সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। তো আবারও বললাম, যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। দ্যাটস ইট। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।